অ্যাকশন। এবার পরের সেশনটা আমি চলে আসছি কনসোলিডেটেড স্টেটমেন্ট, সংক্ষেপে বলে ক্যাশ। এখানে আমি ক্লায়েন্ট সিলেক্ট করব। এই ক্লায়েন্ট এটা সিলেক্ট করার পর আমি এখানে তুমি পাসওয়ার্ড চাইছে, একটা ফাইল চাইছে। তো এটা এই ফাইলটা জেনারেট করতে গেলে একটা পিডিএফ জেনারেট করতে হয়। ফার্স্ট অফ অল আমি পিডিএফটা ফার্স্ট জেনারেট করবো এই লিঙ্কটায় গিয়ে। এই লিঙ্কটা যখনই ক্লিক করবো একটা ওয়েবসাইট খুলে যাবে ক্যামসের। এটা একটা ক্যামসের স্টেটমেন্ট জেনারেট করা ওয়েবসাইট। কি কি অপশন আমাকে ফলো করতে হবে এই ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। চুজ ডিটেল অপশন, আমি ডিটেল অপশনে যাব, ঠিক আছে। তারপরে স্পেসিফাইড পিরিয়ড সিলেক্ট করব। দেখুন এখানে অপশনটা দেওয়া আছে স্পেসিফাইড পিরিয়ড। স্পেসিফাইড পিরিয়ড সিলেক্ট করার পর আমি এখান থেকে মোটামুটি ধরে নিলাম 2000 সাল থেকে আমি ধরছি, ঠিক আছে। আশা করি এর উপর ইনভেস্টমেন্ট নেই। এটা সিলেক্ট করব। তারপরে আছে উইথ জিরো ব্যালেন্স ফোলিও ইন পোর্টফোলিও লিস্টিং, ঠিক আছে। উইথ জিরো ব্যালেন্স ফোলিও এটা আমি সিলেক্ট করব। তারপরে ইমেল আইডি দেবো আমার যেটা রেজিস্টার্ড আছে মিউচুয়াল ফান্ডের সাথে আমি জড়িত আছি, এটা ইমেল আইডির মাধ্যমে। যে যে ইমেল আইডি আমি সব জায়গায় ইউজ করি সেটা আমি দেবো। যদি কারো ডিফারেন্ট ইমেল আইডি থাকে তো ডিফারেন্ট ইমেল আইডি দিয়ে আপনার স্টেটমেন্ট জেনারেট করতে হবে। তারপরে চাইছে প্যান নাম্বার। আচ্ছা প্যান নাম্বার আমি আমার প্যান নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। তারপর চাইছে পাসওয়ার্ড। এবার আমি পছন্দ একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমি এখানে দিচ্ছি ক্যামস 123, ঠিক আছে। বুঝতে যাতে সুবিধা হয় আর আমার যাতে ডিকোড করতে সুবিধা হয় পাসওয়ার্ড দেখিয়ে দিচ্ছি। এটা যে যার পছন্দ দিতে পারেন। যখন আমি সাবমিটটা ক্লিক করব একটু আমার ওয়েট করতে হবে। 1 মিনিটের মধ্যেই আমার স্টেটমেন্টটা আমার মেলে চলে আসবে। মেলটা খুলে রাখছি যাতে মেলটা আমি আসলে দেখতে পারি। কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর দেখতে পাচ্ছি আমরা মেলটা চলে এসছে। এই যে ক্যাশের মেলটা আছে কনসার্ট অ্যাকাউন্ট স্টেটমেন্ট। তো যখন আমি ক্লিক করব আমার স্টেটমেন্ট ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি এখানটা চলে আসবো। স্টেটমেন্টটা খোলার চেষ্টা করছে। পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম স্টেটমেন্ট জেনারেট করার সময় একই পাসওয়ার্ড আমরা দিয়ে দেবো ক্যামস 123। এটা আপনার পছন্দ মতো যে কোনো হতে পারে। আমি পাসওয়ার্ডটা দেওয়ার পর সিলেক্টেড ফাইল অপশনে গিয়ে যে ফাইলটা আমি সিলেক্ট করেছিলাম সেটা আমি চুজ করব। এবার ফাইলটা চুজ করা হয়ে গেছে। ফাইলটা চুজ করার পর আপলোড অপশনে ক্লিক করব আর আমার ফাইলটা আপলোড হবে কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা আপলোড হয়ে যাওয়ার পর অপশনটা চলে আসবে। 24 তারিখে আমি ডেটা ইনসার্ট করলাম। তা আমি এখানে চাইলে দেখতে পারি আমি কি কি ডেটা ইনসার্ট করেছি। এখানে সমস্ত রিপোর্টটা কিছুক্ষণের মধ্যেই জেনারেট হয়ে যাবে। সমস্ত ডেটা আমি দেখতে পারবো স্টেটমেন্ট এখান থেকে। এছাড়া আমি যখনই এই ডেটাটা সবচেয়ে বেস্ট ভিউ হচ্ছে দেখার উপায় হচ্ছে লাইভ এমএ পোর্টফোলিও, যে ভিডিও আমরা অলরেডি দিয়েছি সেখানে যাব। ইনক্লুড ক্যাশ সিলেক্ট করতে হবে। আমি ক্লায়েন্ট সিলেক্ট করলাম। তো এখানে নাম সিলেক্ট করে নিচ্ছি। শো অপশন যে ক্লিক করব আমার সমস্ত পোর্টফোলিও এখানে চলে আসবে, ঠিক আছে। আমি এখান থেকে আমার যেটা আমার সিস্টেমে নেই সেই পোর্টফোলিওটা আমি এখানে চেক করতে পারবো। মানে আমার ইয়ারএনে যেটা নেই, আমার ইয়ারএন 104029 সেটা আমি এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। তাহলে কি হবে আমি সমস্ত মিউচুয়াল ফান্ড যেটা এন্টার ইন্ডাস্ট্রিতে আছে এক জায়গায় কনসোলিডেট করে দেখতে পারবো। এটা খুব ইউনিক ফিচার্স আমরা নতুন নিয়ে এসেছি ফিচার্সটা। আশা করছি এই ইউনিক ফিচার্স আপনারা ইউজ করে খুবই উপকৃত হবেন আর আপনার সমস্ত এন্টার মিউচুয়াল ফান্ড যত আপনার আছে ইনভেস্টমেন্ট একটা প্ল্যাটফর্মে আপনি চেক করতে পারবেন। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য।